তিন দিন ধরে নেই পানীয় জল, ক্ষুব্ধ এলাকাবাসী। জঙ্গিপুর রেল ব্রিজ সংলগ্ন রাজ্য সড়ক অবরোধে বিক্ষোভ মিয়াপুর রাজবংশী পাড়ায়। টানা 3 দিন ধরে পানীয় জলের পরিষেবা বন্ধ থাকায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন রঘুনাথগঞ্জের বাসিন্দারা। সোমবার মিয়াপুর রেল ব্রিজ সংলগ্ন রঘুনাথগঞ্জ অমরপুর রাজ্য সড়ক কিছুক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের অভিযোগ, গত 3 দিন ধরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে জল পরিষেবা। তারা সমস্যায় পড়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট দফতরে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। এর পাশাপাশি এলাকায় সঠিক নিকাশি ব্যবস্থার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। আমাদের জরুল পঞ্চায়েতের মিয়াকুপের কাছে গিয়েছিলাম, আমরা এরকম জল পাচ্ছি না, জল কোনো বাড়িতে পড়ছে না। তো জল পঞ্চায়েত 1 নম্বর ব্লক প্রধানকেও বললাম আমরা এরকম পরিস্থিতি, বলছে দেখা যাবে যে 5 দিন থেকে আমরা জল পাচ্ছি না। প্রধান ডাইরেক্ট বলছে জল কিসের লাগি তোরা পাবি, ভোট তো দিসনি, তাহলে আমরা নিশ্চয়ই ভোট দেয়নি, তো কিসের লাগি পাস হয়েছে, ছাপ্পা মেরে পাস হয়েছে, তাহলে ছাপ্পা মেরে পাস হয়েছে। ওরকম প্রধান আমাদের দরকার নয়, হঠাৎ হবে। এখন ড্রেন দরকার, পানীয় জল দরকার। পানীয় জল তো মানুষ খাবে, আর নোংরা জলে ব্যবহার, থাল বাসন ধুচ্ছে। হ্যাঁ, বিজেপি সমর্থক বলে, বিজেপির সমর্থক আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কাউর বললে এটা তো 7টা পঞ্চায়েত নিয়ে পড়েন, তো 7টা গ্রামের লোক তো একাই পাস করেনি। আমার নাম হচ্ছে রাজা সরকার, বাড়ি মিয়াপুর শাওরাতলা। আমাদের জলের দরকার, আমাদের রাস্তার দরকার, আর আমাদের ড্রেনের দরকার। আমরা আজ 3 দিন থেকে জল পাচ্ছি না, ওই জন্য আমাদের মাথা খারাপ করে আপনাদেরকে ডাকা হয়েছে, আপনাদেরকে জানানো হয়েছে। আমরা জল কেন পাবো না বলেন তো? কি যারা জল খাই না, কি যারা জলটা বন্ধ করেছে তা তো জল খাচ্ছে না, আমরা খাই না। বন্ধ করেছে কেন? কেন বন্ধ করেছে আমরা বলতে পারবো না স্যার। না, আমরা গরিব মানুষ, আমাদের পার্টি মাটি কিছু নাই। আমরা কিন্তু জল চাই, আমাদের সবাই ভালো, আমাদের সবাই সমান। এখানে রাজনীতির কোনো, আমার কোনো এখানে রাজনীতির ব্যাপার নাই। আমরা এই চাই, আমরা জলটা, ড্রেনটা, রাস্তাটা, তাছাড়া আমি কিছু না। আমার নাম মায়া রবি দাস। আমাদের বাড়িতে যে 1 ফোঁটা জল নাই, খুব আর বাসন ধোয় একটা লোক দেখে বলছে এইরকম জলে তুমি বাসন ধোও। কতদিন থেকে জল পান না? 3 দিন থেকে জল দেয় না। একবেলা দিছিল, প্রতিদিন একবেলা কোথাও 1-2 ঘন্টা। প্রধানকে জানিয়েছে? প্রধানকে কি জানাবো? প্রধান দেখতে পাই না। আমরা পঞ্চায়েত ফেরবা করবো, তারপরে খানা করবো। প্রধান কি দেখতে পাই না? আমাদের কত অসুবিধা। মুখের জল আমরা বাসন ধোই, জানেন না? যে দেখছে তাই নিন্দা করছে। আমরা কি এই জলে বাসন কি করবো? আমরা ভোটের সময় একটা সব করে দেবো, সব করে দেবো, কিচ্ছু করে দেয় না। ভোটটা লিয়ে লিখে দিয়ে তখন নমস্কার বুঝছে, তারপরে বুঝছে নমস্কার। তাহলে এমনি জিতেছিস কি? আর আমরা কোনো ভোট দেয়নি, তো এমনি জিতেছে। তার জন্য বন্ধ করে কি জানি না, কিন্তু 3 দিন থেকে জল দেয় না। আমরা তো ওইটা জানি না। আমার নাম মামুনি মাঝি। মিয়াপুর বাসী আমার অঞ্চলের মধ্যে পড়ে, তো ওখানে আমাদের অঞ্চল অফিস। ওনারা তো আমাদেরকে জানায়নি, আমরা জানলে অবশ্যই পিএইচই দপ্তরকে বলতাম। জলের সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, আমাদের গোপালনগরের সমস্যা আছে, সব জায়গায় সমস্যা জলে আছে, যেটা পিএইচই দপ্তরের দায়িত্বে। যেটা কে করে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, কাজ হচ্ছে না। কিন্তু আমাদের বললে আমরা চেষ্টা করতাম যাতে জলের সমস্যা না হয়। এই ভরার সময়তে লোক যেন, জনগণ জল থেকে যেন বিচ্ছিন্ন না হয়। জলের ব্যবস্থা যে কোনো হলে আমরা করবো সবসময়। আমাদের নেত্রী আছে, আমার নেতা আছে, আমরা সবসময় একটা কথাই ভাবি, লোকের জলের জন্য যেন না মরে। জলের সঙ্গে আমরা আছি, আমাদের বললে আমরা অবশ্যই চেষ্টা করবো, বিকল্প ব্যবস্থা করবো। আমরা আমাদের এলাকার লোক যেন জল পায় সেই ব্যবস্থা আমরা অবশ্যই করবো। আর যে পুকুরটা ওরা ব্যবহার করছে বাসন মাজা বা ব্যবহার করার জন্য, ব্যবহৃত জল নেওয়ার জন্য, সেটাও খুবই নোংরা। এবং সেই ড্রেনের ওপরেই একটা পাইপ লাইন আছে, সেখানেই জল আছে। যে দীর্ঘদিন থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি উদাসীন দেখেন না ওই এলাকা, কি বলবেন? পাইপ লাইনের কাজ সম্পূর্ণ পিএইচই দপ্তরে, ওইটা প্রধানের আন্ডারে নেই। শুনেছিলাম প্রধানের আন্ডারে হবে, হয়নি। সেটা পিএইচই দপ্তরেই দেখে। ওনাদের মিস্ত্রি আছে, ওনাদের সব লোকজন আছে, ওনাদের ইঞ্জিনিয়ার আছে, ওনারাই দেখবে। তখন সেটা ওনারাই করতে হবে। যদি ওরা না করতে পারে সেটা আমাদেরকে বলবে, আমরা বলবো পিএইচই দপ্তরকে এই জায়গায় সমস্যার সমাধান করে দেন।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস